শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে সকালটা এত সুন্দর ছিল জানো তো। আর আমাদের এখানে তো মানে সকালবেলাটা এই পাখির কিচিরমিচির ডাকেই আর কি আমাদের ঘুমটা ভাঙে। খুব ভাল লাগে জানো সকালবেলায় ওই পাখির ডাকগুলো। আজকে ওদের ডাকেই আমার ঘুম ভেঙেছে। আর কাল তো চলে যাব, তো এই 2 দিন একটু ঘুম থেকে উঠতেও লেটই করছি, কারণ এই দুটো দিনই বাড়িতে চলে গিয়ে তখন তো আবার ভোরবেলায় উঠে পড়তে হবে, কারণ সকালবেলায় ব্রেকফাস্ট বানানো থাকে, তোমাদের দাদা ডিউটিতে চলে যায়, বাচ্চারা স্কুলে যায়, ওর জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই লেগে পড়েছে আমাদের গাড়ির পেছনে। কাল রাতে তোমাদের দাদা বলছিল যে গাড়িটাকে একটু স্টার্ট করার কথা, তার কারণ গাড়িটা 3-4 মাস ধরে না পড়ে আছে। এবার আমরা আর গাড়ি নিয়ে যাইনি, ট্রেনে করে গেছিলাম, ওর জন্য গাড়িটা তো পড়ে আছে। যদি একটু স্টার্ট না করানো হয় তাহলে নাকি ব্যাটারিটা বসে যেতে পারে। একদমই তো স্টার্ট করা হয় না, কারণ বাবা মা তো আর এই কাজটা করতে পারে না। তো এই কাজটা মানে বাড়িতে এসে আমরাই করি। আর গাড়িটা আমরা নিয়েই যাই। এবার আবার মনে হয়েছে যে না থাক, গাড়িতে করে যাব না, ট্রেনে করে যাব, এর জন্য আগের বার গাড়িটাকে রেখে গেছিলাম। আর তোমাদের দাদা যদি এইবার আসতো তাহলে হয়তো গাড়িটাকে আমরা এবার নিয়েই যেতাম, কারণ ওখানে না গাড়িটা থাকলে ভালো হয় জানো তো, অনেক কাজে লাগে। একটু এদিক ওদিক ঘুরতে গেলাম, একটু মার্কেটে গেলাম, তখন খুব কাজে লাগে। এখন নেই ওখানে গাড়িটা, মানে এটাতেও আমার খুব অসুবিধাও হচ্ছে, কিন্তু কি করব বলো, এটা তো আর আমি নিয়ে যেতে পারবো না। আমি একা একা কি করে যাব গাড়ি নিয়ে। তোমাদের দাদা এলে পরের বার ভাবছি গাড়িটাকে নিয়েই যাব। এখানে পড়ে থাকলেই বেশি সমস্যা, ওখানেও অনেক সমস্যা হয়, ওখানেও তারপরেও তো মাঝে মাঝে মানে চালানো হয়, তো ভালো থাকে জিনিস। আমাদের এই লাইফ জানো তো, এই আজকে এখানে কালকে সেখানে এমন করে করে মানে কত জিনিস যে খারাপ হয়ে যায় এই টানাটানি করতে গিয়ে। শোনো শোনো একটু, এই দেখো কি একটা ভিডিও করছি না, শোনো। বলছি আমি তখন গাড়িটা স্টার্ট করব, তার জন্য তুমি নেমে যাচ্ছিলে। তোমার ভয় লাগে কেন? আমি চালাতে জানি না, তাই ওর জন্য তোমার ভয় করছে? সেই না, দেখেছো? না, কিছুতেই হলো না, অনেক চেষ্টা করলাম, কি আর করা যাবে, এইভাবেই রেখে যাই, পরের বার দেখা যাবে। এই দেখো এইভাবে স্টার্ট বাটনে স্টার্ট করতে গেলেই লাইটটা এরকমভাবে অফ হয়ে যাচ্ছিল। তো তোমাদের দাদা বললো যে তাহলে হয়তো ব্যাটারিটাই বসে গেছে, ব্যাটারিটাতে আবার চার্জ করাতে হবে, নিতে পারছে না, বুঝেছো? আমি জিজ্ঞাসা করে শুনে দেখ কি করতে হবে, দেখতে চার তো লাগছে না। বাচ্চারা গাড়িতে বসে একটু গান চালিয়েছে, আর এই ফাঁকে আমি পরিষ্কার করে নিচ্ছি ভেতরটা। ভেতরটা একদম জালি করে ফেলেছিল, একটু পরিষ্কার করে রেখে গেলাম, আবার তো 3-4 মাস বাদে হয়তো আসবো। মোটামুটি পরিষ্কার করে নিলাম গাড়িটা, এইবার লক করে গাড়িটাকে ঢেকে দেব, ব্যাস
হয়ে যাবে। একটা কাজ কমপ্লিট হলো। একা একা ঢাকাটাও খুব মুশকিল হয়, কেউ একজন ধরলে না একটু সুবিধা হয়। একা একা ঢাকতে পারি না আমি, কি করব, কষ্ট কষ্ট করে যাই হোক ঢেকে রাখলাম। আর ওপরে যেহেতু শেড আছে, জল টল পড়ার ভয় নেই, কিন্তু তারপরও প্রচণ্ড ধুলো পড়ে। আর আমাদের বাড়ির মানে সামনেই যেহেতু হাইওয়ে, আর প্রচুর বড় বড় গাড়ি, সব সময় তো গাড়ি ঘোড়া চলতেই থাকে, প্রচণ্ড ধুলো আসে। না ঢেকে গেলে গাড়িটার দিকে পরের বার এসে আর তাকানোই যাবে না, ঢেকেই যাই, ওর জন্যে ঢেকে রাখছি গাড়িটাকে। আবার তোমরা তো দেখলে গাড়িটা এরকম ঢাকা ছিল, তারপরেও কীরকম ধুলো পড়ে গেছিলো, তো ঢেকেই দিই গাড়িটাকে। চলো, আমার কাজ তো এদিকে কমপ্লিট। ওদিকে মা বললো বাবার ভাতটাও দিয়ে আসতে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ভাতটা রেডি হয়ে গেছে, গিয়ে দিয়ে আসতে হবে। বাবা আবার কতটা নিয়ে গেছে, তো হেঁটে হেঁটেই যেতে হবে। মাহি যেহেতু রোজ মায়ের সাথে যাই, তাই ওর মানে রাস্তাটা ভালোই চেনা আছে, ওই আগে হাঁটছে। আর এই দেখো হাইওয়েটা, এত দেখো গিয়ে কত কাজ করি আমি। হ্যাঁ, গাড়ি আসছে, চলে যাই। হ্যাঁ, বাবার ভাত দিতে ছয় দিক দিয়ে একটু হাঁটি আয়, দিয়ে ওই সোজা করে পার হয়ে যাবে। গাড়ি আসছে কিন্তু যাস না। আমাদের মতন স্কুটি ওই লোকটার, আমাদের মতন স্কুটি। তাই থাক, গাড়ি আসছে, ও বাবা বড় লরি আসছে এই পাশ থেকে, আবার পার হতে বিশাল ভয় লাগে। চলো দৌড়াও 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 দৌড়াও। হেঁটে হেঁটে যাব, সেজন্য এই রাস্তাটা দিয়ে এলাম। এই দেখো ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা, এটা দিয়ে গেলে না শর্টকাট, তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আর এই যে যেতে যেতে একজন প্রতিবেশী ঠাম্মার সাথে দেখা হয়ে গেল, তো ওনার সাথেই কথা বলছিলাম। মা বলে যে এই ঠাম্মা তোর খোঁজ খবর নেয় মাঝে সাঝেই, কবে আসবি, কেমন আছিস জিজ্ঞেস করে, তাই একটু দেখা হয়ে গেল, ঠাম্মার সাথে একটু কথা বলে নিলাম। মেয়ের আবদার, মা একটা ফুল পেয়ে দাও। আর ফুলও ধরেছে গাছে, দেখো গাছটা একদম ভরে আছে, থোকা থোকা, বেশ দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। এই দেখো কি সুন্দর, তাই না? টকটকে বেশ লাল কালারটা। আমার বাড়িতেও আছে জানো, কিন্তু ওটা সাদা রঙ, আর ছোট, মানে ছোট ভ্যারাইটিস যেগুলো হয় ওর মধ্যে, ভারী সুন্দর লাগে দেখতে। যাবো একটু বাজারে, এই যে রেডি হয়ে নিয়েছি, মায়ের শাড়ি পরে নিয়েছি আজকে। কেমন লাগছে আমাকে? মা তো সবসময় বলে শাড়ি পরিস না, শাড়ি পরিস না, আসলে সত্যি শাড়ি পরাই হয় না, তো আজকে পরেই নিলাম। সামনেই ডোডোর বাবার বার্থডে আসছে, তো ভাবছি বাড়ি থেকেই একটা কিছু গিফট নিয়ে যাই, ওকে সারপ্রাইজও দিয়ে দেওয়া যাবে। তো দেখা যাক কী নিই, এখনও সেরকম কিছু ভাবিনি। বাজারের দিকে যাই, দেখি কী নেওয়া যায়। মা একটা আইডিয়া দিয়েছে, তো দেখি কি করি। চলো যাই। দেখা যাচ্ছে আমার মুখ সব উঁচু করে ধরো। হ্যাঁ, এই তো এবার ঠিক আছে। তো এই দেখো বাজার থেকে নিয়ে এসেছি এটা, এটার জন্যই যাওয়া বাজারে। আর এটা কি, এই যে, এই দেখো, এই ব্রেসলেটটা নিয়েছি। এটা হচ্ছে এই ছোটর বাবার জন্য বার্থডে গিফট। এটা
এটার জন্যই গেছিলাম। কেমন হয়েছে বলো তো গিফটটা? কেমন হবে যাওয়া? বোঝা যাচ্ছে মা ডিজাইনটা? বরমশাইকে সারপ্রাইজ দিয়ে দেবো, বার্থডে গিফট। চলো দাও এবার। আর এই দেখো, এইগুলো রাত করে আইসক্রিম খাচ্ছে। ওই যে ওনার হয়ে গেছে খাওয়া। এই যে, আর এই যে আমার সারা ঘর বাড়ি এখন গোছাতে হবে, কালকে বেরোবো। ব্যাগপত্র কিচ্ছু রেডি করিনি, সব এখন গুছিয়ে নেব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। টাটা।